আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের চতুর্থ শ্রেণী গণিত বইয়ের সাধারণ ভগ্নাংশ পৃষ্ঠা নম্বর 94 নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 1 থেকে আমরা 4 নং পর্যন্ত সমাধান করব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এগুলো আমরা অন্য একটি পেজে সমাধান করে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, 1 নং বলা হয়েছে বক্স থেকে প্রকৃত ভগ্নাংশ এর এবং যে ভগ্নাংশের গুলো মান 1 এর সমান তা খুঁজে বের করো। অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ বের করতে হবে আর এবং 1 এর সমান ভগ্নাংশ আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ যে ভগ্নাংশগুলির মান 1 এর সমান সেগুলি আমাদেরকে বের করতে হবে। প্রথমেই আমরা প্রকৃত ভগ্নাংশ কোনগুলি সেগুলি জানবো। অর্থাৎ যার হর অপেক্ষা লব ছোট সেগুলি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, যার হর অপেক্ষা লব ছোট সেগুলি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমেই 1 নংটা লিখে নিলাম যে 1 নং প্রকৃত ভগ্নাংশগুলি হলো এই যে দেখো, এই হর অপেক্ষা লব ছোট প্রথমটা অর্থাৎ 3/2 হচ্ছে প্রকৃত ভগ্নাংশ লিখে দিলাম। তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, 8/5 হচ্ছে প্রকৃত ভগ্নাংশ লিখে নিলাম। তারপর হচ্ছে 5/8 প্রকৃত নয়, এটা অপ্রকৃত, হর অপেক্ষা লব বড়, এটা হচ্ছে প্রকৃত অর্থাৎ হচ্ছে 9/13, আমরা 9/13 নিলাম। তারপর হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রকৃতের মধ্যে হচ্ছে এই যে 48/42, আমরা 48/42 নিলাম। তারপর হচ্ছে এই 25/2, আমরা 25/2 নিলাম। ঠিক আছে, তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো 2 নঙ্গে বলা হয়েছে 1 এর সমান ভগ্নাংশগুলো। 1 এর সমান ভগ্নাংশগুলি হলো যার হর এবং লব সমান। ঠিক আছে, তাহলে 1 এর সমান ভগ্নাংশগুলি হলো এই যে 4 এবং 4 অর্থাৎ হর এবং লব কি সমান। তাহলে পরবর্তীতে আমরা নেব যে 1 এবং 1 এটা হচ্ছে সমান। তারপরে 76 এটা হচ্ছে 1 এর সমান। তারপরে 3 অর্থাৎ এটা হচ্ছে 1 এর সমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো প্রকৃত ভগ্নাংশগুলি 1 এর সমান ভগ্নাংশগুলি তোমরা সহজে নির্ণয় করতে পারবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলিকে ছোট থেকে বড় ক্রমে সাজাও। অর্থাৎ আমাদের যে ভগ্নাংশগুলি দেওয়া আছে ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে আমাদেরকে সাজাতে হবে। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের একটা নিয়ম আছে, আমরা তোমাদেরকে বলে দিচ্ছি, খাতাতে লিখে নিতে পারো। অর্থাৎ যেই ভগ্নাংশগুলো কয়েকটা ভগ্নাংশে দেওয়া থাকলে যদি হরগুলি সমান থাকে তাহলে যে ভগ্নাংশের হর সমান কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশের যার লব ছোট সেটি হচ্ছে সবচেয়ে ছোট। সেক্ষেত্রে এখানে সবচেয়ে ছোট ভগ্নাংশ হচ্ছে এই যে 2 হচ্ছে এই ভগ্নাংশ 7/2 হচ্ছে সবচেয়ে ছোট। ঠিক আছে, তাহলে আমরা বলবো যে গাণিতিক প্রতীক ব্যবহার করে ভগ্নাংশগুলো ছোট থেকে বড় ক্রমে সাজালাম। তাহলে এই সমূহ যেহেতু হর সমান তাহলে যার লব ছোট সেটি হচ্ছে ছোট, অর্থাৎ এই ভগ্নাংশের 7/2 হচ্ছে ছোট, তার থেকে বড় হচ্ছে 7/3, তার থেকে বড় হচ্ছে 7/6, তার থেকে বড় হচ্ছে 7/7। ঠিক আছে, আবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে 2 নং দেখা দিচ্ছি যে 2 নঙ্গে দেখো লবগুলি সমান আছে কিন্তু হরগুলো সমান নেই। এটার একটা সূত্র আছে, অর্থাৎ সমলব বিশিষ্ট ভগ্নাংশের যার হর বড় সেটি হচ্ছে ছোট। এটা ভিন্ন, এটা একটু বিপরীত। অর্থাৎ সমলব বিশিষ্ট ভগ্নাংশের যার লব বড় সেটি, যার হর বড় সেটি হচ্ছে ছোট। আবার সমহর বিশিষ্ট ভগ্নাংশের যার লব ছোট সেটি হচ্ছে ছোট। ঠিক আছে, সেক্ষেত্রে এখানে সমলব বিশিষ্ট ভগ্নাংশের যার হর বড় সেটি হচ্ছে ছোট, সেক্ষেত্রে এই 11/4 হচ্ছে ছোট। আমরা প্রথমেই 11/4 লিখবো। তার থেকে ছোট হচ্ছে এই যে 9/4, তার থেকে ছোট হচ্ছে 5/4, 7/4, তার থেকে ছোট হচ্ছে 5/4। ঠিক আছে, তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা 3 নং সমাধান করব। 3 নঙ্গে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে লব সমলব দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা বলেছি যে সমলব বিশিষ্ট ভগ্নাংশের যার হর বড় সেটি হচ্ছে ছোট। সেক্ষেত্রে এখানে সবচেয়ে বড় হর হচ্ছে 91/11। 91/11 থেকে ছোট হচ্ছে 23/11, তার থেকে ছোট হচ্ছে 17/11, তার থেকে ছোট এর থেকে বড় 91/11 থেকে বড় হচ্ছে 23/11, তার থেকে বড় হচ্ছে 17/11, তার থেকে বড় হচ্ছে 13/11। আমাদেরকে বলা হচ্ছে ছোট থেকে বড় ক্রমে সাজানোর জন্য। 3 নং নিয়ে আলোচনা করব, খুব সংক্ষিপ্তভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসে যাও, আমরা যেভাবে বলবো সেভাবে তোমরা লিখে নিবা। বলা হয়েছে খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করো। আমরা হুপ টেকনিকের মাধ্যমে এই খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করব। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রথমেই 1 নংটা খাতা তুলে তারপর সমাধান লিখে তোমরা এতটুক জায়গা অর্থাৎ এই জায়গাটা তোমরা তুলে নিবা। ঠিক আছে, এতটুক জায়গা সমাধান লিখে তুলে নাও। তারপরে তোমরা একটু লক্ষ্য করো, ঠিক আছে, এগুলি হচ্ছে সমতুল ভগ্নাংশ। কিভাবে হচ্ছে তোমরা লক্ষ্য করো, এখানে 3 থেকে 6 হচ্ছে
আবার 1 থেকে কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে, এই খালি ঘরের সংখ্যা বসাতে হবে। অর্থাৎ যেটা দেওয়া আছে সেটা থেকে লক্ষ্য করো, এখানে 3 থেকে 6 হচ্ছে, অর্থাৎ 3 থেকে যখন 3 থেকে 6 বড়, অবশ্যই 3কে গুণ করার ফলে 6 হচ্ছে। তা 3কে কত দ্বারা গুণ করতে হবে? 3কে যদি 2 দ্বারা গুণ করি 3 দ্বিগুণে 6 হয়, তাহলে অভিপক্ষকে 2 দ্বারা গুণ দিতে হবে। অর্থাৎ ঠিক আছে, অর্থাৎ এগুলি হচ্ছে সমতুল ভগ্নাংশ। তাহলে 3কে 2 দ্বারা গুণ দিয়ে 6 বানাইছে, অবশ্যই 1কেও 2 দ্বারা গুণ দিতে হবে। তাহলে 1কে 2 দ্বারা গুণ দিলে 2 একে 2, তার মানে খালি করে 2 বসবে। তারপরে আবার তোমরা 2 নং লেখে সমাধান লেখে 2 নং বাদে, অর্থাৎ সমাধান লেখে তোমরা এতটুকু জায়গা লিখে নাও। তারপরে এটা কিভাবে সমাধান করবো? এটা হচ্ছে দেখো 7 থেকে 28 হচ্ছে, 7 থেকে 28 হচ্ছে, 7 থেকে 28 বড়। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই গুণ করতে হবে, 4 7 28। তার মানে তোমার 7কে 4 দ্বারা গুণ দিয়ে 28 বানাইছে, তার মানে 3কেও 4 দ্বারা গুণ দিয়ে এই হালি করে বসাতে হবে। তাহলে 3 4 কত? 3 4 হয় 12। এখানে বসবে কত? 12 বসবে। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 3 নঙ্গে দেখো, 3 নঙ্গে 4 থেকে হচ্ছে 36, তার মানে 4কে 9 দ্বারা গুণ দিলে হবে 36, 3কেও 9 দ্বারা গুণ দিতে হবে। 3 নং কত? 3 নং হয় 27। আমরা এখানে 27 বসাবো। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 4 নং, 4 নং 4 থেকে 12 হচ্ছে, তার মানে 4কে কোন সংখ্যা তার গুণ দিলে 12 হবে, ভাগ দিলে 12 হবে না। তার মানে 4কে 3 দ্বারা গুণ দিলে 3 4 12, তার মানে 5কেও 3 দ্বারা গুণ দিতে হবে, 3 5 কত? 15। আমরা এখানে 15 বসিয়ে নিচ্ছি, ঠিক আছে, একটু বড় করে 15 বসিয়ে নিচ্ছি, ঠিক আছে। তারপরে সেটা দেবো 5 নং থেকে 2 থেকে 16 হচ্ছে, অবশ্যই 2কে গুণ দিতে হবে, 2কে 8 দ্বারা গুণ দিলে 8 দ্বিগুণে 16, তাহলে 9কে 8 দ্বারা গুণ দিতে হবে, 8 নং কত? 8 নং 72, তার মানে এখানে 72 বসবে। 6 নম্বরে দেখো 5 থেকে 30 হচ্ছে, অবশ্যই গুণ দ্বারা 5 30, তাহলে 5 30, তাহলে 8কে 6 দ্বারা গুণ দিতে হবে, 6 একটা 48, মানে এখানে খালি করে বসবে 48। তোমরা কিন্তু অবশ্যই এগুলো সমাধান লিখে নিয়ে দিবা, ঠিক আছে। তাহলে উত্তরটি হবে কত? 48। এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা বন্ধুরা 7 নম্বর থেকে একটু ভিন্ন পর্যায়ে আসবে। এখানে 6 থেকে 2 হচ্ছে বলতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 6 থেকে 2 বলতে এখানে 6 থেকে 2 অর্থাৎ ছোট, তাহলে 6কে কোন সংখ্যা তারা গুণ দিলে 2 হবে না, 6কে কোন সংখ্যা তারা ভাগ দিলে 2 হবে। তার মানে 6কে যদি 3 দ্বারা ভাগ দিই তাহলে 3 দ্বিগুণে 6, তাহলে 2 আসছে। তো একই রকম ভাবে 3কে আমরা 3 দ্বারা ভাগ দিলে 3 একে 3, তাহলে এখানে আসবে 1। তার মানে 20, এখানে দেখো 8 নম্বরটি 20 থেকে 5 হচ্ছে, 20 থেকে 5 যদি হয় তাহলে বড় থেকে ছোট হচ্ছে, তার মানে ভাগ দিয়ে করা হয়েছে। তাহলে আমরা 20কে যদি 5 দ্বারা ভাগ দিই তাহলে 4 5 20, অর্থাৎ 20কে 4 দিয়ে ভাগ দিয়েছি, 4 5 20, তাহলে 12কে 4 দিয়ে ভাগ দিতে হবে, 3 4 12, এখানে বসবে 3। শিক্ষার্থী বন্ধুরা খুব সহজ কিন্তু অঙ্কটি। আমরা এই যে 9 নম্বর সমাধান করব। 9 নম্বরে দেখো দেওয়া আছে যে এই 36 থেকে 9 বানাইছে, তাহলে 36কে 9 দ্বারা ভাগ দিব, 36কে 9 দ্বারা ভাগ দিলে কত আসে? 4 নং 36, তার মানে আমরা এই 4 দ্বারা 28কে ভাগ দিব, তাহলে 4 7 28, এখানে বসবে কত? 7। তারপর কি শিক্ষার্থী বন্ধুরা 10 নম্বরে 33 থেকে 1 হচ্ছে, অর্থাৎ 33 থেকে 1 হচ্ছে, 1 দ্বারা 33কে ভাগ দিলে 33 একে 33, তার মানে 33কে 33 দ্বারা ভাগ দিলে 33 একে 33 আসবে। তাহলে 66কে 33 দ্বারা ভাগ দিলে 33 দ্বিগুণে কিন্তু 66 হয়, অর্থাৎ এখানে আসবে 2। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 11 নম্বর অঙ্কটি দেখো দেওয়া আছে 5 থেকে 1 হচ্ছে, তার মানে 5 থেকে 1 হচ্ছে, মানে 5 থেকে 1 ছোট, তার মানে 5কে 5 দ্বারা ভাগ দিলে 5 একে 5, তাহলে নিচের সংখ্যাটাকে 5 দ্বারা ভাগ দিতে হবে, 5 দ্বারা 65কে 5 দিলে কত হবে? 5 দ্বারা 65কে যদি আমরা ভাগ দিই তাহলে 5 13 65, আমরা এখানে 13 বসাবো। এই যে 5 13 কত হবে? 65 হবে। তারপর ফির শিক্ষার্থী বন্ধুরা সর্বশেষ 12 নম্বরটি, আমরা কিন্তু এগুলো খুব সহজে তোমাদেরকে টেকনিকের মাধ্যমে সমাধান করে দিচ্ছি। 12 থেকে 2 হচ্ছে, তার মানে 12কে 6 দ্বারা ভাগ দিলে 2 হয়, অর্থাৎ 12, অর্থাৎ 2 দ্বারা যদি 12কে ভাগ দিই তাহলে কিন্তু 6 দ্বিগুণে 12, অর্থাৎ 6 দ্বারা আবার 12কে ভাগ দিলে 2 আসবে, তার মানে 6 দ্বারা 12কে ভাগ করা হয়েছে, 6 দ্বিগুণে 12, 6 দ্বারা যদি 54কে ভাগ করি 6 নং 54, আমাদের এখানে বসবে 9। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইভাবেই কিন্তু আমরা এই অঙ্কগুলোর সমাধান করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা 4 নং তোমাদেরকে এখানেই সমাধান করে দেখাবো, যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। এখানে বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করো।
লঘিষ্ঠ বলতে ছোট ভগ্নাংশে রূপান্তর করার জন্য। ঠিক আছে, আমরা এই ভগ্নাংশকে একেবারেই ছোট করব, যাতে আর ছোট না করা যায়। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে ভগ্নাংশের হর হচ্ছে এর নিচে আর লব হচ্ছে উপরে। হর এবং লবকে একই সংখ্যা দ্বারা তোমাদেরকে ভাগ দিতে হবে। ঠিক আছে, ভাগ দিয়ে এই দুটাকে লঘিষ্ঠ অর্থাৎ ছোট করতে হবে। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে তোমরা সমাধান লিখে এই অর্থাৎ 1 নং বাদ দিয়ে এখানে সমাধান লিখে তারপরে নিচে সমান সমান দাগ দিবা। ঠিক আছে, দিয়ে আমরা এখানে কেটে নিচ্ছি, অর্থাৎ 6 একে 6 আমরা অভিপক্ষকে 6 দিয়ে কাটবো, হর এবং লবকে 6 দিয়ে ভাগ দিব। 6 একে 6, 6 দ্বিগুণে 12, 6 দ্বিগুণে 12। তাহলে আমরা পাচ্ছি কত? উপরে পাচ্ছি আমরা 1 আর নিচে পাচ্ছি আমরা 2, অর্থাৎ লঘিষ্ঠ ভগ্নাংশ হচ্ছে 2/1। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 2 নম্বরটি সমাধান করব একই নিয়মে। আমরা এখানে সমান সমান চিহ্ন দেব। ঠিক আছে, তারপরে আমরা এই 21/3কে আমরা অভিপক্ষকে 3 দ্বারা 21কে ভাগ করা যাবে, কারণ 3 এর গুণিতক 21। 3 একে 3, আমরা এখানে 1 দিব। ঠিক আছে, আর 21কে যদি 3 দ্বারা ভাগ দিই, 3 7 21, তাহলে আমরা এখানে 7 দিব। অর্থাৎ আমাদের এই ভগ্নাংশটা হবে যে এই 7/1, অর্থাৎ 7/1 কত হবে? 1, লঘিষ্ঠ। এটি হচ্ছে লঘিষ্ঠ ভগ্নাংশ। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3 নম্বরটি সমাধান করব। 3 নম্বরটি সমাধান করতে একই রকমভাবে আমরা হর এবং লবকে একই সংখ্যা দ্বারা ভাগ দেব। আমরা জানি ওর 9 এর গুণিতক 36, কারণ 4 নং 36 হয়। আমরা এই 9কে 9 দ্বারা ভাগ দিলে 1 আসবে, 9কে 9, আর 9কে 36 দ্বারা ভাগ দিলে, সরি, 36কে 9 দ্বারা ভাগ দিলে হবে 4 নং 36। আমরা এখানে 4 লিখব। তারপরে আমরা সমান সমান দিয়ে এই ভগ্নাংশটা লিখব। উপরে লিখব 1 আর নিচে লিখব কত? নিচে লিখব 4, অর্থাৎ 4/1 লঘিষ্ঠ, অর্থাৎ 36/9 এর লঘিষ্ঠ ভগ্নাংশ হচ্ছে 4/1। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 4 নম্বরটা দেখতে পাচ্ছি যে 48/16। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 48/16কে কীভাবে ছোট করব? যদি আমরা দেখি যে 16 দ্বারা 16 একে 16, 16 দ্বিগুণে 32, 3 16 48 হয়। ঠিক আছে, 3 16 কত হয়? 48 হয়। এক্ষেত্রে তোমরা যদি আবার 2 বার 3 বার ছোট করতে পারবো। আমরা একবারে ছোট করে নিচ্ছি, অর্থাৎ 16 একে 16, 3 16 48 হয়। 3 16 কত? 48। যে এইভাবে একটি টান দেব, দিয়ে আমরা উপরে লিখব 1 আর নিচে লিখব 3, অর্থাৎ 3/1। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 5 নম্বরটি সমাধান করব। 5 নম্বরটি সমাধান করার ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 12/8, 8 একে 8, 8 দ্বিগুণে 16, কিন্তু 8 দিয়ে উভয়পক্ষকে ভাগ করা যাবে না। সেক্ষেত্রে আমরা যদি দেখি যে 8 এবং 4কে, অর্থাৎ 4 দ্বারা ভাগ দিতে পারি। 4 দ্বিগুণে 8, 3 4 12, আমরা সমান সমান দিব, দিয়ে আমরা একটা টান দিব, অর্থাৎ এটাকে আমরা 4 দিয়ে ভাগ দিলে 4 দ্বিগুণে 8 2 হবে, আর এই 12কে 4 দিয়ে ভাগ দিলে হবে কত? 3 4 12। তাহলে আমরা উপরে লিখব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উপরে লিখব 2 আর নিচে লিখব 3, অর্থাৎ 3/2। একই রকম ভাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 6 নম্বরটি সমাধান করতে পারি। উপরে আছে 9, নিচে আছে 12, আমরা অভিপক্ষে 3 দ্বারা ভাগ দিতে পারি। 3 3 9 আর 3 4 12, অর্থাৎ আমরা 4/12 পাচ্ছি। এখানে আমরা সমান সমান চিহ্ন দেব, দিয়ে টান দিব, দিয়ে এখানে উপরে 3 লিখব আর নিচে লিখব 4, অর্থাৎ 4/3। 12/9 লঘিষ্ঠ ভগ্নাংশ হচ্ছে 4/3। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 7 নম্বরটি সমাধান করব। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 7 নম্বরটি দেওয়া আছে 25/20। 25/20কে আমরা লঘিষ্ঠ করব। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা উভয়পক্ষকে 5 দ্বারা ভাগ দিতে পারি। যে 4 5 20, এখানে 4 হবে, আর 25কে 5 দ্বারা ভাগ দিলে 5 5 25। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা টান দিব, দিয়ে উপরে লিখব 4 আর নিচে লিখব 5। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 8 নম্বরটি সমাধান করতে পারবো। সেক্ষেত্রে দেওয়া হচ্ছে 36/32।
36/32 আমরা জানি 4 এর গুণিতক 32, 4 এর গুণিতক 36, আবার 2 এর গুণিতক 32, 2 এর গুণিতক 34, অর্থাৎ সবচেয়ে বড় গুণনের দিয়ে আমরা ভাগ দিব। সেক্ষেত্রে আমরা যদি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটাকে 4 দিয়ে ভাগ দিই তাহলে হবে 4 8টা 32, আর 36কে 4 দিয়ে ভাগ দিলে হবে 4 9 36, অর্থাৎ আমরা এই 36/32 লঘিষ্ঠ ভগ্নাংশ পাচ্ছি 9/8। আমরা 9 লিখব নিচে আর উপরে লিখব 8। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা 9 নম্বরটি সমাধান করব। 9 নম্বরটি দেওয়া আছে যে 30/18। এক্ষেত্রে আমরা 30/18কে লঘিষ্ঠ করে নিতে পারি। সেক্ষেত্রে আমরা জানি যে 6 এর গুণিতক 18, 6 এর গুণিতক 30, আমরা সমান সমান দিব নিচে সমান সমান দিয়ে আমরা এটাকে 6 দিয়ে কাটবো 3 × 18, আর এটাকে 6 দিয়ে কাটলে 5 × 30। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে 5/3। আমরা এখানে 5/3 দেব। একই রকমভাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 10 নম্বরটি দেওয়া আছে 28/16। আমরা 28/16কে কি করতে পারি, লঘিষ্ঠ করব। সেক্ষেত্রে 4 দ্বারা ভাগ দেব, 4 ছাড়া 16 হয়, ঠিক আছে, আর 4 7 28 হয়। সেক্ষেত্রে আমরা এখানে টান দিব, দিয়ে উপরে লিখব 4 আর নিচে লিখব 7, অর্থাৎ 7/4 হচ্ছে এই 28/16 লঘিষ্ঠ ভগ্নাংশ। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা 11 নম্বরটি সমাধান করব। সেক্ষেত্রে 11 নম্বরটি সমাধান হচ্ছে 49/28 দেওয়া আছে। আমরা এই 49/28কে একই সংখ্যা দ্বারা হর এবং লবকে ভাগ দেব। আমরা জানি 7 এর গুণিতক 4 7 28, 28 আর 7 এর গুণিতক 49। এক্ষেত্রে আমরা 28কে 7 দিয়ে ভাগ দিলে 4 7 28 হবে, আর 49কে 7 দিয়ে ভাগ দিলে অর্থাৎ 7 7 49 হবে। 7/4, 7/4 পাচ্ছি। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা 12 নম্বরটি সমাধান করব। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধু 12 নম্বরটি দেওয়া আছে 40/24। এক্ষেত্রে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কি করতে পারি, এই 24কে আমরা 8 দিয়ে ভাগ দিতে পারি, 3 8 24 হয়, আমরা এখানে 3 দিব, আর 40কেও আমরা 8 দিয়ে ভাগ দিতে পারি, 5 8 40 হবে, অর্থাৎ এর লঘিষ্ঠ ভগ্নাংশ হবে 5/3। আমরা এখানে 5 দিব আর উপরে দিব 3, অর্থাৎ 5/3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্ত থাকলো। পরবর্তী ক্লাসে আমরা তোমাদের অন্য পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।